নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। দেখো কত সুন্দর একটা নরম একদম স্পঞ্জি দেখো তৈরি করেছি। সেটা আমি কিভাবে তৈরি করলাম তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি এখানে। এবার একটা পাত্রে এবার ড্রাই ফ্রুটগুলো নিয়ে নেব। এবার সবার প্রথমে নিলাম টুটি ফুটি, চেরি ফল কুচি কুচি করে কেটে নিয়েছি, কাজু বাদামগুলো ভাঙা নিয়েছি। এবার কালো কিশমিশ, এবার খেজুরও কুচি কুচি করে কেটে নিয়েছি, এমন বাদামও কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার নিলাম কিশমিশ। এবার গার্নিশের জন্য একটু চেরি ফল রেখে দিলাম। এবার দিলাম কমলা লেবুর রস। আমি কমলা লেবুর রসটা দিয়েই করলাম, তোমরা যদি চাও জুস দিয়ে কিনতে পাওয়া যায় যে জুসগুলো সেটাতেও নিতে পারো। এবার একটা কমলা লেবুর রস আমি ভিজিয়ে রেখে দিলাম। এবার আর একটা কমলা লেবুর রস দিয়ে দিলাম। এবার আরও একটা পাত্র নিয়ে নিলাম। এবার এক বাটি দুধ নিলাম। এবার সাদা তেল 1 কাপ, আটা দিয়েছি 1 চামচের মতন। এবার চিনিটা 2 চামচ মতন দিলাম, পরে যেহেতু আবার ক্যারামেল করে দেব সেজন্য এখন অল্পই দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ময়দা দিলাম, এই মেজারিং কাপের 1 কাপ ময়দা। এবার বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1 চামচ। এবার ভালো করে চেলে নিতে হবে। এবার খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে একদম মিশিয়ে নিতে হবে, স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার দেখো ড্রাই ফ্রুটগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাগুলো দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার চিনিটাকে ক্যারামেল করে নেব। এবার ফ্রাই প্যানে চিনি দিয়ে দিলাম 1 কাপ। এইভাবে দিয়ে রাখলেই দেখবে এইভাবে চিনি গলে যাবে, এই কালারটা এরকম এসে যাবে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর অল্প একটু লবণ। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার ওই ক্যারামেল করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দারচিনির গুঁড়ো আমি দিলাম 1 চামচের মতন। কেকের ব্যাটারটা যত দেখবে মেশাবে ততই কিন্তু সফট একদম নরম তুলতুলে কেক হবে। এবার একটা বাটার পেপার দিয়েছি মোল্ডের মধ্যে। এবার দেখো ব্যাটারটাকে ঢেলে দিলাম
আর তার আগে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম মোল্ডে। এবার এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এবার দেখো একটা তাওয়া বসিয়েছি, তার উপরে স্ট্যান্ড দিয়ে এবার ওটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই ছিদ্রটাকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার দেখো হাফ হওয়ার পর এবার আমি উপর দিয়ে আর একটু ড্রাই ফ্রুট দেবো। এবার আবার ঢেকে দিলাম। এবার দেখো কেক কত সুন্দর হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো প্লাম কেক তোমরা ট্রাই করো, ভীষণ সুন্দর হবে। না তোমরা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।